রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ 2 যুগ পর অনুষ্ঠিত রাকসু নির্বাচন ঘিরে ছিল উত্তেজনা, প্রত্যাশা আর নানা জল্পনা। ভোটের দিন শেষ, ফলাফল আসার আগেই উঠে এলো বড় প্রশ্ন, নির্বাচনটা কি সত্যি সুষ্ঠু হয়েছে নাকি কোথাও গড়বড় লুকিয়ে আছে? এই প্রশ্নের জবাব এবার দিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের গঠিত নির্বাচন পর্যবেক্ষণ কমিটি। বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনে এক প্রেস ব্রিফিংয়ে পর্যবেক্ষণ কমিটির সভাপতি অধ্যাপক এম রফিকুল ইসলাম জানালেন, ভোট গ্রহণে কোনো অসঙ্গতি চোখে পড়েনি, তবে ব্যবস্থাপনায় কিছু ত্রুটি ছিল। তার ভাষায় ভোট শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক ছিল, অভিযোগের কিছু পায়নি। এই 9 সদস্যের কমিটি গঠন করেছিলেন উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকিব, যারা দিনভর ঘুরে ঘুরে ভোট কেন্দ্রগুলো পর্যবেক্ষণ করেন। অধ্যাপক রফিকুল ইসলাম বলেন, আমরা প্রিজাইডিং অফিসার, প্রার্থীদের এজেন্ট আর ভোটারদের সঙ্গে কথা বলেছি, তাদের অভিমত জানতে চেয়েছি। কারো কাছ থেকে জাল ভোট বা অনিয়মের অভিযোগ পাইনি। তবে তিনি স্বীকার করেন কিছু কেন্দ্রে ব্যবস্থাপনাগত সমস্যা ছিল, যেমন ভোটার বেশি কিন্তু জায়গা ছোট, ফলে লম্বা লাইন পড়ে যায়, ভোট দিতে সময় লেগেছে। তার মতে আগে থেকে জায়গা ঠিক করলে এমন বিশৃঙ্খলা হতো না। ভোটের সময় শহীদুল্লাহ কলাভবনে 1 ঘণ্টা ভোট বন্ধ থাকার অভিযোগ করেছিলেন ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী শেখ নূর উদ্দিন আবির। এই অভিযোগ নিয়ে প্রশ্ন উঠলে অধ্যাপক রফিকুল বলেন, আমরা এমন কিছু পাইনি। ভোটার আর এজেন্টদের জিজ্ঞেস করেছি, তারা বলেন সব ঠিকঠাকই চলেছে। এছাড়া লাইন জ্যামিং বা লম্বা সারির বিষয়ে তিনি বলেন, মন্নুজান হল আর বিজয় 24 হলের ভোটার সংখ্যা অনেক বেশি ছিল, কিন্তু জায়গা ছোট হওয়ায় লাইনটা লম্বা হয়ে যায়। এটা ব্যবস্থাপনার ভুল, অনিয়ম নয়। ফেসবুকে ছড়িয়ে পড়া অভিযোগ, ভুয়া সাংবাদিক পরিচয়পত্র ও টি শার্ট পরে বহিরাগতদের ক্যাম্পাসে প্রবেশের বিষয়েও তিনি বলেন, আমরা সরাসরি এমন কোনো অভিযোগ পাইনি, কেবল সামাজিক মাধ্যমে দেখেছি। আর ছাত্রদল ও ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতাদের প্রবেশ বিষয়ে তিনি সরলভাবে বলেন, আমরা অবসরপ্রাপ্ত শিক্ষক, এখন আর কাউকেই চিনি না, কে বহিরাগত তা আমাদের পক্ষে বোঝা সম্ভব নয়। সব মিলিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসু নির্বাচন নিয়ে পর্যবেক্ষণ কমিটির মূল্যায়ন, ভোট সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং অংশগ্রহণমূলক হয়েছে। তবে পরিকল্পনা ও ব্যবস্থাপনায় কিছু ঘাটতি রয়ে গেছে, যা ভবিষ্যতে নির্বাচনে সংশোধন করা গেলে বিশ্ববিদ্যালয় আবার ফিরে পেতে পারে রাকসুর পুরনো ঐতিহ্যের গৌরব। রাকসুর এই নির্বাচনের ফলাফল ও প্রতিক্রিয়া নিয়ে এখন নজর সবার। এটাই হতে পারে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতির নতুন অধ্যায়ের সূচনা।